চিৎকার করো না, গলা নামিয়ে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তুমি তোর মায়ের সাথে কথা বলছো। না না, নো, ইউ আর জাস্ট ব্রজবালা মুখার্জি। আপনি কোর্টে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সওয়াল করেছেন, আপনি কোর্টে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছেন, আপনি কোর্টে দাঁড়িয়ে আমাকে হেনস্থা করেছেন। আমি জীবনে আপনাকে মা বলে ডাকবো না, জীবনে না। মা, কেন ঝগড়াঝাটি করছেন? কেন ওকে শুধু শুধু উত্তেজিত করছেন? আপনি কি চাইছেন মা? আপনি কি চাইছেন বলুন তো? বারবার বারবার বাড়িতে অশান্তি করতে চাইছেন আপনি? ওনার তো এখন একটাই কাজ, সংসারে অশান্তি করা। উনি নিজের ছেলের বিরুদ্ধে কোর্টে দাঁড়িয়েছেন, আমি তো ভাবতেও পারি না। আর সেটা আমাদের বাড়ির সকলে চুপচাপ মেনে নিয়েছে। সিরিয়াসলি মেনে আর কোথায় নিয়েছো? এই বৃদ্ধ বয়সে আমি সব পাকে খাই, মেনে নিয়েছো? একবার ঘরে কেউ আসো না, নিজের হাতে ঠাকুরের মালা গেঁথে পুজো করি, নিজে হাতে রান্না করি, সব তো নিজেই করি। তোমাদের কারো সাহায্যের জন্য আমি হাত বাড়াই না। এত জেদ কিন্তু ভালো নয় মা, বয়স হয়েছে তো, আমাদের প্রয়োজন পড়বে এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আপনার বয়স হয়েছে মা, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, আর তখন কিন্তু পরিবারের লোকেদেরই ডাকবেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাববেন না যে আপনি বড় কিছু করে ফেলেছেন। চুপ করো তুমি। পরিবার সম্পর্কে কি বোঝো তুমি? এটা পরিবার, একজন সন্তান তার মাকে মা বলে ডাকে না। এটা পরিবার, একজন শাশুড়ি মাকে তার পুত্রবধূরা সম্মান করে না, তার সঙ্গে ভালোভাবে কথা বলে না। এই বৃদ্ধ বয়সে তাকে সব পাকে খেতে হয়। এটা পরিবার। পরিবারের মানে বোঝো তোমরা? এই পরিবার তৈরি হবে, এই পরিবার একজন গড়বে, যে গড়বে সে আসছে। আপনি কার কথা বলছেন মা? কার কথা বলছেন? গীতা, গীতা আসছে। স্বস্তিক সুস্থ হয়েছে, এই খবরটা তোমরা নিশ্চয়ই পেয়েছো। আমি পেয়েছি, স্বস্তিক সুস্থ হয়েছে। জাগৃতি, কি? তুমি স্বস্তিককে বাড়িতে আনার ব্যবস্থা করো। আমি চাই না স্বস্তিক কোনোভাবে কোনো রকম গীতার সঙ্গে যোগাযোগ রাখুক। না বোঝো আইন, না বোঝো মেয়েদের মন, না ঈশ্বরের লীলা বোঝো। গীতা আর স্বস্তিক স্বামী স্ত্রী, ওদের আলাদা করা উচিত হবে না, আর আলাদা করতেও পারবে না। ওদের জন্ম জন্মান্তরের বন্ধন, অবশ্য তোমরা বুঝবে না।